আজ আমাদের সন্ধ্যেবেলা বানানো হয়েছিল চিকেন পকোড়া, তার জন্য চিকেন একটু ধনেপাতা দিয়েছি। আজ হচ্ছে নতুনত্ব চিকেন পকোড়া। দেবো আদা রসুনের পেস্ট, তার সাথে দেবো খানিকটা একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তার সাথে আর একটু দেবো হচ্ছে চিকেন কারির মশলা, যাতে গন্ধটা যাতে ভালো বেরোয়। নতুনত্ব অন্যরকম করার চেষ্টা চলছিল আজ চিকেন পকোড়াটা বানানো। তার সাথে একটু দিলাম গোলমরিচ, যাতে বেশি একটু ঝাল ঝাল লাগবে। কাঁচা লঙ্কা দিইনি, ছিল না। তার সাথে দিলাম একটু জিরে গুঁড়ো। এবার দিলাম স্বাদ মতো নুন, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে ম্যারিনেট করার পালা। একটু পাতিলেবু ছিল না, তাই জন্য টক দই ছিল ঘরে, তাই জন্য একটু টক দই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ম্যারিনেট করা হচ্ছিল টক দই দিয়ে, যাতে টেস্টটা খুব সুন্দর আসে। লেবু দিলে টেস্টটা অন্যরকম আসে, কিন্তু টক দই দিলে অন্যরকম আসে। আজ ট্রাই করে দেখা হলো যে টক দই দিয়ে পকোড়াটা করলে কেমন লাগে। সাথে দিলাম একটা ডিম ফাটিয়ে, একটুখানি বান্ডিংয়ের জন্য দিলাম কর্নফ্লাওয়ার, আর একটুখানি ময়দা দিলে বেশ বান্ডিংটা ভালো হয়। ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পকোড়ার ম্যারিনেশনটা করলাম। ম্যারিনেট করে রেখে দেবো খানিকক্ষণ, যাতে চিকেনের মধ্যে সব কিছু যাতে টেনে নেয়, যাতে টেস্টটা যাতে খুব সুন্দর আসে। ম্যারিনেট করে এবার রেখে দেওয়া হলো পকোড়াটাকে। তারপর আমরা এবার ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে কড়ায় তেল দেবো। তেলটা দিয়ে একটু গরম করে নিলাম, নিয়ে আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দিলাম। আস্তে আস্তে পকোড়াগুলো যখন ভাজা হচ্ছিলো, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তো এরপর আমাদের এরকম করে ভাজতে ভাজতে আমাদের পকোড়া ডান। পকোড়া আমাদের রেডি হয়ে গেল, ভাজা হচ্ছে। এর মাঝে একটু গল্প টল্প আমরা সব বসে বসে করে নিলাম দিদির বাড়িতে। দিদির সাথে এসে গল্প টল্প সব হয়ে গেল আমাদের। পকোড়া ভাজা রেডি। একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে পকোড়া রেডি করে নেওয়া হলো। ব্যাস, এবারে তেল থেকে তোলার পালা। প্লেটের মধ্যে এবারে পকোড়াগুলোকে তুলে নিলাম, নিয়ে গরম গরম চিকেন পকোড়া রেডি। ধনেপাতার গন্ধটা এত সুন্দর লাগছিল, বেশ খেতে বেশ ভালো লাগছিল, উপর থেকে চাট মশলা ছড়িয়ে।